ইনসার্ট মেনু থেকে সিম্বলস নিয়ে আলোচনা করব। সিম্বলস এর প্রথমেই রয়েছে এডুকেশন। এখান থেকে আমরা দেখব যে বিভিন্নভাবে এখান থেকে বিভিন্ন স্টাইলে রকমে অঙ্ক করা যায়। আমরা সাধারণত যে সমস্ত অঙ্ক করে থাকি বইয়ে বা বড় বড় অঙ্ক, এগুলো এই জায়গা থেকে সব করা যাবে। তো আমরা যদি এডুকেশন এখানে ক্লিক করি তাহলে উপরে দেখবেন এডুকেশন টুলস চলে আসবে। তো এডুকেশন টুল এর মধ্যে অনেক কম্পোনেন্ট থাকবে যেগুলো দিয়ে আমরা খুব সহজে অঙ্ক তৈরি করতে পারি। এবং এখানে এরকম কিছু চিহ্ন বা চিহ্ন আছে যেগুলো আসলে কিবোর্ডে নেই। কিবোর্ডে আমাদের চিহ্নগুলো নাই, কিন্তু আমরা এখানে চিহ্নগুলো পাবো, যেরকম প্লাস মাইনাস, তারপরে গুণ ভাগ, এই ফ্যাক্টোরিয়াল, অনেক কিছু এই জায়গায় আছে যেগুলো আসলে কিবোর্ডে নাই, আমরা এখান থেকে নিতে পারি। যেমন এই ভাগ চিহ্নটা এখানে নেই আমাদের কম্পিউটারে কিবোর্ডে, কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। যেমন 12 ভাগ 2, এইভাবে আমরা ভাগ চিহ্ন এই জায়গা থেকে গুণ চিহ্ন নিতে পারি। ফ্যাক্টোরিয়াল চিহ্ন আমরা যেই চিহ্নতে ক্লিক করব পার্সেন্টেজে, তখন আমাদের ওই চিহ্নটা এখানে চলে আসবে। আর আমরা যদি ডিফল্ট কোনো অঙ্ক নিতে চাই তাহলে আমরা আবার ইনসার্ট মেনু সিম্বলে চলে যাব। তারপরে এই যে এডুকেশন, এখানে ক্লিক করে ডট বাটনে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের স্টাইল, বিভিন্ন ধরনের অঙ্কের সিস্টেম এই জায়গায় আছে। আপনি ইচ্ছা করলে এই জায়গা থেকে কোনো একটা নির্বাচন করে দিতে পারেন, এখান থেকে করে নিতে পারেন। যে সেরকম আমরা এখানে ক্লিক করার সাথে সাথে নিচে এই অঙ্কটা চলে আসছে। এখন আমরা এগুলাকে এডিটিং করে আবার নতুন করে অঙ্কটা তৈরি করতে পারি। যেমন 2x এর জায়গায় আমরা y দিয়ে দিলাম। তো এইভাবে আপনি এন 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 এর জায়গায় আমরা 4 দিয়ে দিলাম। তো এইভাবে আপনি আবার মডিফাই করে নতুন করে অঙ্কটি তৈরি করতে পারেন এখানে। আর আপনি যদি ইচ্ছা করেন আপনি নিজেও ঠিক এরকম একটি অঙ্ক তৈরি করতে পারেন। যে কিভাবে সেটা আমরা করে দেখাচ্ছি। ইনসার্ট মেনু থেকে আমরা এডুকেশনে চলে যাব। এডুকেশনে যাওয়ার পরে প্রথমেই আমরা কি লিখবো, 2 + y টু দি পাওয়ার 4, এটা আমরা লিখবো। তো প্রথমেই আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখানে আমরা এই যে 4 লিখে দিব, 4 লিখে দিলাম। আর এখানে আমরা লিখবো, এখানে আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিব, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিব। ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিলাম। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা 2 + y 4 হয়ে গেছে। এখন আমরা ইকুয়াল টু, তারপর আমরা 1 প্লাস, তারপর আমাদের একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ লিখতে হবে। সুতরাং আমরা আবার এখানে চলে যাব। এখন যে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আবার ভগ্নাংশ চলে আসবে। এখন আমরা nx লিখবো, nx, তারপর নিচে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল এভাবে লিখবো। তারপরে আমাদের আছে যোগ চিহ্ন, আমরা যোগ চিহ্ন দিব। যোগ চিহ্ন দেওয়ার পর আমাদের আবার আগের মধ্যে একটা তৈরি আছে, আমরা ফ্র্যাকশন নিব বা ভগ্নাংশ ইয়াটা নিব এই জায়গা থেকে। নেওয়ার পরে এই জায়গায় প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে স্ক্রিপ্ট থেকে আমরা এটা নির্বাচন করব। এটা নির্বাচন করার পরে এখানে আমরা x স্কোয়ার দিব। এখানে স্কোয়ার দিলাম, x স্কোয়ার। আবার এখানে আমরা এর আগে ঠিক আগে আমরা ফার্স্ট ব্র্যাকেট অ্যাড করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের আগে আমরা n দিয়ে নিব, n, তারপরে n-1, n-1, তারপর নিচে 2 ফ্যাক্টোরিয়াল এবং সবশেষে প্লাস এবং ডট ডট চিহ্ন।
তো দেখেন হুবহু এই অঙ্কটা আমরা এই জায়গা থেকে ম্যানুয়ালি তৈরি করে ফেললাম। তো আপনারা যদি জানেন তাহলে যে কোনো অঙ্ক আপনি এভাবে তৈরি করতে পারবেন বা কাজ করতে পারবেন। সো ইনসার্ট মেনু থেকে এডুকেশনালে এই ধরনের কম্পোনেন্ট থাকবে, আর আপনি যদি নিচে ক্লিক করেন তাহলে সবগুলো আইকন বা চিহ্নগুলো আপনি দেখতে পারবেন। এদিকে বেসিক ম্যাথ, এদিকে গ্রিক লেটার আছে, বিভিন্ন রকমের লেটার যেগুলো প্রয়োজন পড়তে পারে। তারপরে লেটার লাইন সিম্বল, এই জায়গায় আরো বিভিন্ন লেটারের সিম্বল আছে, অনেক ধরনের সিম্বল আছে, অপারেটরস, এখানে অনেক সিম্বল আছে। আপনি যা খুশি এখান থেকে যেগুলার ইউজ জানেন বা ব্যবহার যেগুলা জানেন সেগুলো এখান থেকে প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা নিতে পারেন। তারপর এরো আছে, তারপর নেগলেক্ট রিলেশনস, এই ধরনের কম্পোনেন্ট গুলো আছে, স্ক্রিপ্ট আছে। তো আপনারা যা খুশি এখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখানে সাধারণত যেটা থাকে, সাধারণত বেসিক ম্যাথই রাখলাম। আর আবার এই জায়গা থেকে ফাংশন, এগুলা তো আমি আপনাদেরকে দেখালাম। যেটা খুশি সেটা আপনি এই জায়গা থেকে নিয়ে কাজ করতে পারেন। এই জায়গায় মেট্রিক আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে মেট্রিক যোগ করতে পারেন, এরকম মেট্রিক। এই জায়গায় বিভিন্ন অপারেটরের বিভিন্ন ইয়া আছে, এগুলা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। অর্থাৎ টোটালি আপনার একটা অঙ্ক করতে বা অঙ্কর যে সমস্ত প্রয়োজনীয় কম্পোনেন্ট বা টু বা সিম্বলের প্রয়োজন, সব সিম্বল এই জায়গায় বিদ্যমান আছে। ঠিক আছে, তো আপনারা এই জায়গা থেকে এগুলা করে নিতে পারেন। তারপর আপনি আবার এই জিনিসগুলোকে, এটা তো এভাবেই প্রফেশনাল, এটা প্রফেশনালি থাকে। যেরকম আমি এখানে প্রফেশনাল, এটাই ঠিক আছে, প্রফেশনাল ঠিক আছে। আপনি ইচ্ছা করলে এগুলা লিনার করতে পারেন। এবার দেখেন সব এক লাইনের ভিতরে চলে আসছে। তারপর আপনি এটা নর্মাল টেক্সটেও নিয়ে যেতে পারেন। এই নর্মাল টেক্সটে করলে এরকম হবে, ঠিক আছে। তো এই লিনার থেকে আবার যদি আমরা আগের জায়গায় যাই তাহলে এটা হচ্ছে প্রফেশনাল। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের কে ধন্যবাদ। আপনারা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনারা দেখতে পাবেন।